ভাষার টান থেকে যায়। তার মানে সবাই কি বাংলাদেশি? ক্ষমতা থাকলে নাম কেটে দেখান, চ্যালেঞ্জ। ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুড রিয়াক্ট। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি। ইলেকশন কমিশন অটোনমাস বডি। আপনি 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন, বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার। তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান, তিনিও রাজ্য সরকারের ফুড ফায়ার অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন। তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিব ছিলেন? সিনিয়র আইএসদের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয়, এবং সেটা চয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে। সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে, রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে। এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন। অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে। তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজিকে, এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা। এর উত্তর এবং রিয়াক্ট করার দরকার নেই। কাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত। প্রথমত, উনার সব কথা উনারা ক্যাজুয়ালি নেন, এন্টারটেন করেন না। উনি নাম কাটতে গিয়ে 35,000 কমপ্লেন করিয়েছিলেন, 28,000 কমপ্লেনকে নালেন ভয়েড করে বাতিল করেছে ইলেকশন কমিশন। উনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন উনার সাংসদকে, বিহারকে সামনে রেখে স্টে আনার জন্য। সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। বাকি সুপ্রিম কোর্ট কি করবে জানি না, কিন্তু ইলেকশন কমিশন এখানে বিহারের মতো তার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিএলও গাইডলাইন চেঞ্জ হচ্ছে, নতুন বিএলও অ্যাপয়েন্ট হচ্ছে, সব প্রক্রিয়া তারা চলছে। মমতা ব্যানার্জির বক্তব্যকে পশ্চিমবাংলার মিডিয়া সিরিয়াসলি নিতে পারে, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা মিডিয়ার একটা বড় অংশকে উনি কন্ট্রোল করেন পার্সোনাল অব্লিগেশনে রেখে, এবং অ্যাডভার্টাইজ দেওয়া নেওয়া, অর্থকরী ব্যাপার সব অনেকগুলো আছে। একটাও করতে দেব না। একদম কমপ্লিটলি ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পিসফুল অ্যাজিটেশন হবে। উনার বাবা মা যেমন চেয়েছেন তেমনই করব। আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়কারী, আমি কল করিনি, আমি অর্গানাইজারদের মধ্যে। আর আমার পার্টি স্ট্যান্ড অনেক আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছেন যে পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে, যেদিন 26,000-এর চাকরি চলে যায়, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল, সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে, আপনারা জানেন, যে এই 26,000 চাকরি হারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন, আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয়, আমাদের পতাকা নিয়েও আন্দোলন করব, পতাকা ছাড়াও করব। একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছেন সময়ের ডাক, পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন। তিনি খুব ব্রড অ্যাসপেক্টে বলেছেন, সার্বিকভাবে, পার্টিকুলার এই ইস্যুতে নয়, কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে। অথবা আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা, এই সরকার, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে, তার কোনো বাধা নেই। এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি ক্লিয়ার প্রমাণ দিচ্ছি তো। 7 से হরিহরপাড়া মুর্শিদাবাদ, হাজেরি মাদ্রাসা, আসামে স্টেট অ্যারেস্ট করেছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি 17 লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে। আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জির কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তালিকাটা
আরিজ আফতাব যখন ছিল দেওয়া হয়েছে, উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন। আবার মনোজ আগরওয়াল আসার পরে আমরা আবার দিয়েছি, এবং দিল্লিতেও আমাদের পার্টির পক্ষ থেকে ওম পাঠক, অমিত মালবিয়া, সুকান্ত মজুমদাররা গিয়ে দিয়েছে। রেজিস্ট্রেশন করার পরে আসার একটা ব্যাপার থাকে, এরা বাস আটকাবে, নৌকো আটকাবে, বহু জায়গায় ব্যারিকেড করবে, তারপরেও কতজন এসে পৌঁছাতে পারবে সেটা একটা ব্যাপার আছে। আমার বিশ্বাস 5 লক্ষ লোক যদি রেজিস্ট্রেশন করে, যতই বাধা দিক, মোর দেন 50% নবান্ন অভিযানে এসে যেতে পারবে। এবং আমরা সবাইকে বলবো 7-8 তারিখ থেকে আত্মীয়র বাড়িতে এসে যেতে, শেল্টার নিয়ে নিতে। আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে, প্রচুর ভলেন্টিয়ার লাগবে, যারা 8 তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে। এত পছন্দ করেন কেন? সৌদি আরব সহ পৃথিবীর এতগুলো ইসলামিক দেশ রয়েছে, কেউ রোহিঙ্গাদেরকে নেয় না, কারণ এরা কমপ্লিটলি দেশে থাকা মানে, সব দেশই বলেছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে, খুন, চুরি, ধর্ষণ, যত রকম খারাপ কাজ হবে। এদের মেন্টালিটি রোহিঙ্গাদের সেইভাবে তৈরি হয়েছে, দে আর নট সোশ্যাল। অতএব এরা যে কোনো দেশের ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে এরা দে আর হার্মফুল। তাই কোনো ইসলামিক কান্ট্রি নেয় না, ভারতের তো নেওয়ার প্রশ্নই নেই। থাকবেন বিজেপি সরকার আসার পরে, আমি ওনাকে অ্যাসিওর করছি, বিজেপির মতো বা আমার মতো আপনাকে হাইকোর্টে যেতে হবে না। আপনি প্রেয়ার করবেন, সরকার, বিজেপির যে সরকার আপনাকে পারমিশন দিয়ে হয়ে গেছিলেন 24, উনি তো 24-এ প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, 16-তে 3, 21-এ 77, 26-এ 177। রাজ্যে শেল্টার দিয়ে রাখেন, এটা আরেকবার প্রমাণিত।